হাই এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল বাটনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে প্রপারলি, ফলে সুন্দর একটা গাইডেড রিডিং আসবে। আর বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আনবো বা লাইভে আসবো, তোমার ফোনে চলে আসবে একটা নোটিফিকেশন। ঠিক আছে? আচ্ছা, এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্মের মানুষ পজিটিভলি রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে? অমাবস্যার জন্য স্পেল কাস্টিং হবে, সেটার জন্য কিন্তু স্লট বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। যারা যারা অমাবস্যাতে স্পেল কাস্টিং করাতে চাইছো, মানে ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য, থার্ড পার্টি রিমুভের জন্য, তারা অবশ্যই স্লট বুক করে নাও তোমাদের। ঠিক আছে? অবশ্যই স্লট বুক করে নেবে। এই মাসের শেষের দিকে অমাবস্যা আছে, তার আগে কিন্তু স্লট নিয়ে নিতে হবে। আজকে হচ্ছে মোটামুটি যদি দেখি মাসের হাফ তো হয়েই গেল, তাহলে 21-22 তারিখের মধ্যে কিন্তু তোমরা সবাই স্লট নিয়ে নেবে। ঠিক আছে? তাহলে চলো শুরু করবো আজকে রিডিং। তার আগে ঈশ্বরদের সাথে একবার দর্শন করি দিই তোমাদের। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेश। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। তো আজকের ভিডিওতে যখন আমি রিডিং করব, ফার্স্টে আমি আগে তোমার পার্টনারে, তোমাদের যে পার্টনার, তার কারেন্ট এনার্জিটা একবার দেখব। সেইটা দেখার পরে আমি নেক্সট স্টেজে গিয়ে আবারও একটা রিডিং করব, কারণ তার এনার্জিটার উপর ডিপেন্ড করছে তার রিডিংয়ের আসল সাবজেক্টটা কি রাখবো। ঠিক আছে? আগে দেখি তার এনার্জিটা কেমন যাচ্ছে। ঠিক আছে? সবাই একটু পজিটিভ থাকবে আর পজিটিভ থিঙ্কিংই রাখবে, সবার রিডিং ভালো আসবে। চলো, আমার ভিউয়ার্সের পার্টনারদের কারেন্ট এনার্জিটা কি। ওকে, কোথাও যাত্রা করছে, মানে কোথাও না দেখতে পাচ্ছি, মানে খুব তাড়াহুড়োতে আছে, যে মানে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে, খুব দ্রুততর একটা ব্যাপারের মধ্যে উনি আছেন, যে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, এক্ষুনি চলে যেতে হবে, এরকম একটা ব্যাপার আমি কেন বুঝতে পারছি না। তার সাথে দেখতে পাচ্ছি কিন্তু দ্য ডেভিলের কার্ড এসছে, দেখতেই পাচ্ছ। পার্টনার কিন্তু কোনোভাবে যে সম্পর্কে এখন আছে সেই সম্পর্কে ভালো নেই। ঠিক আছে? সেখানে কিন্তু দুজনের মধ্যে অনেক টানাপোড়েন দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এখানে আর আপনার পার্টনার কিন্তু কিছু কিছু ভুলভাল নেশাতেও জড়িয়ে পড়েছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? আপনার থার্ড পার্টি যে আছে, পার্টনারের যে পার্টনার আছে কারেন্ট, সে কিন্তু আপনার পার্টনারকে উৎসাহ দিচ্ছে সেই সমস্ত নেশা ভাঙের মধ্যে থাকার জন্য। তাকে সেই নেশা ভাঙ করিয়ে আর কি না, একদম হিপনোটাইজ করে রাখার চেষ্টা করছে। কারণ মানুষ যখন নেশা ভাঙ করে, তার দেখবেন মস্তিষ্ক কিন্তু সেইভাবে কাজ করে না। ঠিক আছে? তো এতটাই বাজে নেশা ধরিয়ে দিয়েছে যে কোনো কিছুর, যে আপনার পার্টনার কিন্তু একটা ঘোরের মধ্যে থাকে, আর যখনই সেই ঘোর কাটে তার মনে হয় এখান থেকে পালিয়ে যায়। এটার জন্যই হয়তো সে চাইছে দূরে কোথাও চলে যেতে, চট জলদি যেতে হবে, এরকম একটা মানে তাড়াহুড়ো করছে, খুব পালিয়ে যেতে ইচ্ছে করছে অনেক দূরে থার্ড পার্টির থেকে। কেন জানি না মনে হচ্ছে আপনার পার্টনার আপনি যেখানে থাকেন সেই শহর থেকে বা সেই জায়গা থেকে অনেকটাই দূরে থাকে, যেখান থেকে হয়তো ট্রেনে করে আসতে হয় বা প্লেনে করে আসতে হয়। ঠিক আছে? একটু ডিস্টেন্সেই থাকে। তো আমি দেখতে পাচ্ছি তিনি কিন্তু সেখান থেকে কোনোভাবে একটা যাত্রা করতে চাইছেন, একটা ট্রাভেল করতে চাইছেন, হয়তো কাম ব্যাকও করতে চাইছেন উনি। ঠিক আছে? সেই রকমভাবে প্রস্তুতি নিচ্ছেন, কারণ একটা ডিপারচার ফ্লাইট, একটা বা ট্রেন জার্নি ওনার কিন্তু সামনে আছে। থার্ড পার্টি শক্ত করে লাগাম কষিয়ে রেখেছে যাতে পার্টনার কোনোভাবে পালাতে না পারে, কারণ উনি ওই জন্যই নেশা করিয়ে রাখছেন। নেশার ঘরে তো উনি যেতে পারবেন না, কিন্তু যখনই নেশাটা কাটছে তা পার্টনার কিন্তু থাকতে চাইছে না। পার্টনারের সাথে তো মানে ওনার যে এখন কারেন্ট পার্টনার, তার সাথে তুমুল ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, আর থার্ড পার্টি তাকে ভয় দেখিয়ে হোক, যেভাবেই হোক চুপ করিয়ে রাখছে। কিন্তু পার্টনার, এটা আমি দেখতে পাচ্ছি, উনি কিন্তু স্থির করে ফেলেছে যে এখান থেকে ওনাকে পালাতে হবে, নয়তো ওনার কিন্তু বাঁচা দায় আছে এখানে। দেখুন, উনি কিন্তু কোনোভাবে পালাতে পারছেন না, চেষ্টা করে উনি ব্যর্থ হচ্ছেন, কোনো না কোনোভাবে ওনাকে ফাঁসিয়ে রাখা হচ্ছে। ওনার মাথা কাজই করছে না আপনার পার্টনারের।
ঠিক আছে, রাস্তা দেখতে পাচ্ছেন না যে কিভাবে কি করবে, উনি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছেন না। উনি ভীষণভাবে বিপাকে আছেন এই সময় দাঁড়িয়ে, আমি দেখতে পাচ্ছি সেটা। হ্যাঁ, ওকে। নেক্সট যেটা দেখতে পাচ্ছি, ওনার শারীরিক কিছু সমস্যা হচ্ছে। এক, ব্রেনে বা মাথায় কিছু একটা সমস্যা হচ্ছে, হয়তো সেটা নেশার জন্য হতে পারে। ঠিক আছে, নার্ভের কিছু সমস্যা দেখা দিচ্ছে ওনার এই মুহূর্তে দাঁড়িয়ে। আর সাথে ওনার লোয়ার পোর্শন অফ দ্য বডি, মানে এই ধরুন তলপেট থেকে ওনার কিন্তু একটা কোনো সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে, অসুখে কিন্তু উনি ডেফিনেটলি ভুগছেন। আর সাথে আছে মেন্টাল স্ট্রেস। মেন্টাল স্ট্রেসে উনি এখন কিন্তু পুরোপুরি ডুবে গেছেন। যেহেতু উনি এই জায়গাটাতে আর থাকার জন্য ওনার মনে হচ্ছে না যে ঠিক, কিন্তু অথচ বেরিয়ে আসতে পারছে না। সমস্ত দিক দিয়ে মনে হচ্ছে যেন বাধা পড়ছে, সমস্ত দিক দিয়ে যেন মনে হচ্ছে কাটা গেঁথে রেখেছে, যেখানেই পা বাড়াবে সেখানেই কাটা ফুটবে, এরকম অবস্থা ওনার হয়ে গেছে। জাস্টিস চাইছে উনি এই সম্পর্কের জায়গায়, কারণ এই সম্পর্কে উনি যেটা পেয়েছেন সেটাতে আমার মনে হচ্ছে কোনোভাবে উনি এখানে ভালো নেই। তো উনি নিজের সাথে জাস্টিস করতে চাইছেন, বিচার চাইছেন। ঠিক আছে, উনি বিচার চাইছেন, উনি পালাতে চাইছেন এই সম্পর্কটা থেকে, এটাই ওনার কারেন্ট এনার্জি। এবার আমি দেখব এরপরে, এবার আমি এটাই দেখবো যে বর্তমানে থার্ড পার্টি ওনার সাথে যে ব্যবহারটা করছে বা যেটাই করুন না কেন, এটা কি মানে জাস্টিফাই হচ্ছে ওনার সাথে? আপনার পার্টনারের সাথে থার্ড পার্টি যেটা করছে বা আপনার পার্টনারের সাথে যেটা ঘটছে, সেটা কি আপনার পার্টনার ডিজার্ভ করে আদৌ, নাকি ওনার সাথে এটা অন্যায় হচ্ছে, সেটা আমি দেখব। ওকে, তো আমি কার্ডগুলো একটু গুটিয়ে নিই, এত ফ্রেশ করে এবার স্টার্ট করছি। ঠিক আছে, আপনার পার্টনারের সাথে যে ঘটনাগুলো এখন ঘটছে বা থার্ড পার্টি থেকে তিনি যে ব্যবহারগুলো পাচ্ছেন, সেগুলো কি ওনার সাথে ঠিক হচ্ছে নাকি অন্যায় হচ্ছে? ঈশ্বর আমাকে বলো। থ্যাংক ইউ স্পিরিট অ্যান্ড গাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখেছেন আবারও সেই কার্ড। কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনার পার্টনার না সেম জিনিস অন্য কারোর সাথে করেছে। অন্য কারো, শুধু যে আপনার সাথে বলবো না, অন্য কেউ থাকতে পারে। আপনার আগেও সে হয়তো কেউ কারোর সাথে সম্পর্কে ছিল, তার সাথেও করতে পারে, বা অন্যান্য কোনো সম্পর্কে, শুধু ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে না, বন্ধু বান্ধবের সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। কাউকে ঠকিয়েছেন, কাউকে কষ্ট দিয়েছেন, কাউকে ফাঁদে ফেলেছেন। তো এই জিনিসটাই আমার মনে হচ্ছে ওনার সাথে এখন রিপিট হচ্ছে। উনি জাস্টিস তো চাইছেন, কিন্তু উনি কি জাস্টিস করেছেন সেই মানুষগুলোর সাথে? তাহলে উনি জাস্টিসটা চাইছেন কোন মুখে? আবারও ডেভিলের কার্ড, এতটা সাফেল করার পরে ভাবা যায়? মানে দেখতে পাচ্ছেন, আমি বললাম না ওনার সাথে একটা যেটা হচ্ছে জাস্টিফাই হচ্ছে কিনা। উনি কি আদৌ এটা ডিজার্ভ করেন? ডেফিনেটলি ডিজার্ভ করেন, কারণ আপনার পার্টনার ডেফিনেটলি কারো না কারোর সাথে এই সেম জিনিসগুলো করেছেন, যেটাই আজকে উনি ঘুরিয়ে নিজের লাইফে পাচ্ছেন। ঠিক আছে, যেমন কর্ম তেমন ফল। আপনার পার্টনার নিশ্চয়ই কারো না কারোর সাথে এই অন্যায়গুলো সেমভাবে করে গেছে। শুধু কারো একজনের সাথে বলবো না, অনেকের সাথেই করতে পারেন উনি। ঠিক আছে, ওনার স্বভাবটা আর নেচারটা একই রকমই লাগছে, যেটাই আজকে উনি ফেরত পাচ্ছেন। এর ভবিষ্যৎ এটাই, আপনার পার্টনারকে সারা জীবনের মতো একা বাঁচতে হবে, কেউ ওনার পাশে থাকবে না। ঠিক আছে, এটা ওনার মানে কি বলবো, কার্মা, যে কার্মা থেকে উনি পালাতে পারবেন না। ঠিক আছে, উনি যতই পালানোর চেষ্টা করুন না, কিন্তু উনি পারবেন না, কারণ এইভাবে উনি অন্যকেও ঠকিয়েছেন, তাদের ট্র্যাপে ফেলেছেন, তাদের কষ্ট দিয়েছেন, তারাও একদিন এরকম ছটপট করেছিল, কিন্তু তিনি কিন্তু তাদেরকে আরও বেশি করে কষ্ট দিয়েছিলেন, খুব ভুগিয়েছিলেন। আজকে তিনি নিজে ভুগছেন, আর তারা যত না ভুগেছে তার 10 গুণ সে ভুগবে, 10 গুণ সে ভুগবে। সে একাকিত্ব ভোগ করছে, আর এরপরে আরও বেশি করে করবে। ডিপ্রেশন আসতে পারে তার লাইফে, অ্যাংজাইটি তো চলছে, ডিপ্রেশনও আসবে। নিজেকে খুব ছোট ফিল করবে সব কিছুতে। হ্যাঁ, নিজেকে খুব ছোট ফিল করবে, ওনার নিজস্ব কোনো ভ্যালু উনি নিজেই দিতে পারবেন না আর। ঠিক আছে, সমস্ত দিক থেকে তুচ্ছ তাচ্ছিল্যতা পাবেন উনি, কেউ ওনাকে পছন্দ করবেন না, সবাই ওনার থেকে দূরে দূরে সরে যাবেন, নিজের কাছের মানুষগুলো পর্যন্ত। ঠিক আছে, ইভেন ওনার ফ্যামিলি মেম্বাররাও। উনি আপনার থেকে বা ওনার লাইফে এমন কারোর থেকে খুব ভালোবাসা চাইবেন, বন্ধুত্বটা ফিরে পেতে চাইবেন, যেখানে গেলে ওনার একটু জীবনে শান্তি আসবে, যার সাথে উনি মনে দুটো কথা খুলে বলতে পারবে। ঠিক আছে, এই রকম মেন্টালিটি নিয়ে কিন্তু উনি এরপরের থেকে চলবেন, যে
আমি যা করেছি তার পাপের শাস্তি তো আমি পাচ্ছি, কিন্তু আমাকে তো বাঁচতে হবে। তার জন্য দরকার একটা ভালো মানুষ যে আমাকে বোঝে, আমার একটা ভালো বন্ধু যে আমার খেয়াল রাখবে। সেই মানুষটাকে আমার জীবনে ফিরিয়ে দাও, বা আমাকে তার জীবনে ফিরিয়ে নিয়ে চলো। ঈশ্বরকে উনি এটাই বলবেন, কারণ ওনাকে বাঁচতে হলে এটাই করতে হবে। উনি যে পাপগুলো করেছে তার সাজা তোমাকে পেতেই হবে, কিন্তু উনিও তো বাঁচতে চাইবেন ডেফিনেটলি। কেউ কি চায় সে কষ্ট পেয়ে বাঁচুক? তার জীবনেও সে চাইবে সে আবারও নর্মালাইজ হোক ব্যাপারটা সব কিছু ওনার সাথে। তো সেই ক্ষেত্রে উনি আবারও চাইবেন যে তার জীবনে এমন কেউ আসুক যে ওনাকে গুছিয়ে দেবেন। সেটা আপনিও হতে পারেন, ঠিক আছে? আপনার সাথে ওনার সম্পর্কটা যে মাত্রায় গিয়ে তিক্ততার পর্যায়ে গিয়ে যে শেষ হয়েছিল শেষ অবধি, সেটার জন্য উনি গিল্টি ফিল করছেন, ডেফিনেটলি গিল্টি ফিল এখন তো উনি করছেন। তাই কোথাও কি ওনার মনে হচ্ছে যে আমাকে ভালোবাসতো তাকে আমি তো মানে একদমই দূরে সরিয়ে দিয়েছি, তাকে কষ্ট দিয়েছি, এবার না হয় তাকে আমি একটু ভালোবাসা দেবো, পাপের প্রায়শ্চিত্ত করব, তাতে যদি আমার জীবনে কষ্ট কিছু লাঘু হয়। আর্থিক সমস্যায় উনি ভুগছেন, কারণ থার্ড পার্টির কথায় উনি অনেকটা ইনভেস্ট করে দিয়েছেন অনেক জায়গায়, যেখান থেকে লাভ তো আসেনি, উল্টে এসেছে লোকসান, টাকা পয়সা জলে গেছে। ঠিক আছে, থার্ড পার্টির কথা এটা উনি করেছেন। এবার থার্ড পার্টি তো ওনাকে টাকা ফেরত দেবেন না, ওনার যে টাকাটা উনি লস করেছেন ওনাকে রিকভারি করতে হবে, সেটা নিয়ে ভীষণ মাত্রায় উনি চাপে আছেন। মোট কথা উনি যেভাবে এখন আছেন, আগামী দিনে উনি যদি এই পর্যায়ে চলেন তাহলে উনি একদম দিন দরিয়া হয়ে যেতে পারে। ঠিক আছে, লাইফে সব কিছু ফিক্সড করে নিতে চাইছে, মানে অনেকটা লাইফটা না ওনার ঝোল হয়ে গেছে। তো এই ঝোলটাকে এবার উনি ঠিক করতে চাইছেন, আপ্রাণ চেষ্টা করছেন, অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক করছে, যাতে মানে নিজের সাথে লড়ছে, নিজের মনের সাথে লড়ছে যে না আমার হেরে গেলে চলবে না, আমাকে আবারও ঘুরে দাঁড়াতে হবে, ভুল করেছি তা সেটার থেকে প্রায়শ্চিত্ত করে হলেও আমাকে আমার পাপের বোঝা নিজের ঘাট থেকে নামাতে হবে। ঠিক আছে, তো থার্ড পার্টি এখানে আমি দেখতে পাচ্ছি খুবই একটা খারাপ মানুষ, যে একদমই ভালো না, খুবই লোভী করছে। আপনার পার্টনার তো নিজে খুব ভালো মানুষ না, তো ভালো মানুষের কাছে উনি যাবেন কি করে? রতনে রতন চেনে আর জানেনই তো কে কচু চেনে। তো ব্যাপারটা এখানে এরকমই হয়ে গেছে, কিন্তু আপনার পার্টনার এখন রিয়েলাইজেশন হয়েছে নিজের ভুলটা, তার জন্যই উনি চাইছেন নিজের জীবনটাকে, নিজের কর্মাটাকে আবার ঠিক করে নিতে। তার জন্য উনি নিজেই মেহনত করছেন। যুদ্ধ ওনাকে করতেই হবে, যে যুদ্ধে উনি নেমেছেন সেই যুদ্ধে উনি যদি যুদ্ধ না করেন তাহলে ওনার জয় হবে না। কারণ এক, ওনাকে এখানে থার্ড পার্টির সাথে যুদ্ধ করতে হবে। দুই, ওনাকে নিজের মনের মধ্যে যে শয়তানটা বসে আছে ওনার, যেটা ওনাকে ভুল পথে চালিত করে, তার সাথে যুদ্ধ করতে হবে, তবেই তিনি এই সমস্যা থেকে রেহাই পাবে। আবারও তিনি দেখবেন নিজের সয় সম্পত্তি বানিয়ে ফেলেছেন, টাকা পয়সা ঠিক করে নিয়েছেন। এখন ওনাকে খুব স্ট্রাগল করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। স্ট্রাগলিং লাইফ এখন যাবে কিছু বছর, অ্যাকচুয়ালি 7 বছর এরকম যাবেই ওনার। তারপর থেকে ধীরে ধীরে আবার উনি রিকভারি করবেন। ঠিক আছে, যখন কোনো কিছু অনেকটা ঘেটে ফেলে না মানুষ নিজের থেকে, সেটাকে রিকভারি করতেও কিন্তু টাইম লাগে, দিনের দিন হয়ে যায় না। নাথিং ইজ ম্যাজিক। হ্যাঁ, দেখেছেন, স্ট্রাগল করার পরে 7 বছর পরে, মানে আগামী 9 বছরের মধ্যে উনি কিন্তু আবারও দাঁড়িয়ে যাবেন। ইভেন আমি এটাও দেখতে পাচ্ছি শুধু দাঁড়াবেন না, ওনার লাইফও সেট হয়ে যেতে চলেছে তারপর থেকে। ঠিক আছে, ওনার সাথে আপনার জীবনটা আবারও নতুন করে শুরু হয়ে যাবে, এরই মধ্যে হবে এই স্ট্রাগল পিরিয়ডে আপনার সাথে উনি যোগাযোগ করবেন, আর আবারও আপনাদের সম্পর্কটা কিন্তু ঠিক হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। এবার আপনি না চাইলে সেটা হবে না, কিন্তু যদি আপনি চান ওনার দিক থেকে সাহায্য আছে, ডেফিনেটলি হবে। ঠিক আছে, তাহলে এই অবধি রাখলাম আজকে রিডিং। আর থার্ড পার্টির যদি বলি আমি কি অবস্থা হবে, বটম অফ দ্য ডেক এসছে এস অফ কাপস। যে শয়তানিটা থার্ড পার্টি এখন করেছে, ওনার সাথে করছে, আপনার পার্টনার তো নিজের ফল ভুগছে, থার্ড পার্টিও তো কিছু ভুল করছে। দেখুন, যার যার ভুলের শাস্তি তাকে তো অবশ্যই পেতে হবে। কারোর ভুল অন্য কারোর ভুল দিয়ে কখনোই কম্পেয়ারও করা যায় না, জাস্টিফাইও করা যায় না। যার যার ভুল তাকে শাস্তি পেতে হবে। থার্ড পার্টিকেও দেখতে পাচ্ছি আমি, সে তার চোখের জলে নাকের জলে একদম শেষ হয়ে যাবে। সারাটা জীবন তাকে না কেঁদে কাটাতে হয় তার পাপের জন্য, তার ভুলের জন্য। ঠিক আছে, যেমন কর্ম তেমন ফল, তো ফল সবাইকে ভোগ করতে হবে। তাই রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি।